নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই। যা গরম পড়েছে তার জন্য কিন্তু 3 দিনটে রান্না নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমি বানাবো, এই যে লাউ দেখতে পাচ্ছ, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট বানাবো আজকে আমি। তার জন্য কিন্তু আমি স্পেশাল মশলা নিয়ে নিয়েছি, পোস্ত, সাদা তিল আর চারমগজ। আর তার সঙ্গে থাকবে মাছের ডিম ভাজা। তো পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে মাছের ডিম ভাজবো। রুই মাছের ডিম আমি নিয়ে নিয়েছি, আর রুই মাছের মাথা দিয়ে কিন্তু আজকে আমি এই যে লাউয়ের ঘন্টটা বানাবো। তার সঙ্গে থাকবে ঘরোয়া মশলায় সব থেকে সেরা স্বাদের সয়াবিন কষা। তো সয়াবিনের মধ্যে আমি আলু দেবো, তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই তিনটে রেসিপি কিন্তু অবশ্যই তোমরা দেখবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা ফলো করে তারপর সুন্দর একটা কমেন্ট করে তারপর যেও। তো এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে আমার এই চ্যানেলে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি গিয়ে রান্নাবান্না শুরু করি। তো প্রথমেই কিন্তু একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু, আর সেই সাথে দিয়ে দেবো সয়াবিনগুলো। তো আলু সয়াবিন হালকা করে একটু ভাপিয়ে নেব। এদিকে আলু সয়াবিন খুব ভালো করে আমি ভাপিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। তো একটা গামলার মধ্যে নামিয়ে নিয়েছি, সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ টক দই। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো ধনে গুঁড়ো, দেবো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, দেবো গোলমরিচ গুঁড়ো, তো এদিকে খুব সুন্দর করে পুরোটা মশলার সঙ্গে ম্যারিনেট করা হয়ে গেছে। আর কড়াইতে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, রুই মাছের মাথাতেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন রুই মাছের মাথাটা একটু লাল লাল করে ভেজে নেব। তো এদিকে রুই মাছের মাথাটা কিন্তু বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সাথে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো মাছের ডিম, সাথে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো। মাছের ডিমের যে কটা রেসিপি আছে সব রেসিপিগুলোর মধ্যে আমার কিন্তু এই রেসিপিটা সব থেকে বেশি ভালো লাগে। তোমরা মাছের ডিমের কি রেসিপি খেতে পছন্দ করো অবশ্যই সেটা কমেন্টে লিখে যেতে ভুলো না। তো এদিকে মাছের ডিমের ভাজা খুব সুন্দর করে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এটা নামিয়ে নেব। কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, সাথে দেবো টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। এগুলো একটু ভালো করে ভেজে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, সাদা তিল আর পোস্ত বাটা। তো এদিকে মশলা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা সয়াবিন আর আলুটা। তো
তো এগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো এখন পরিমাণ মতো জল। তো এদিকে দেখতে পাচ্ছ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। নামিয়ে নিলাম। কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 5 ফোড়ন। তো লাউগুলো কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। তো কেটে ধুয়ে রাখা লাউগুলো এখন আমি দিয়ে দিলাম। সাথে দেবো চেরা কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। লাউ থেকে যতক্ষণ না জল ছাড়ছে ততক্ষণ কিন্তু এভাবেই ভেজে নিয়েছি। তো এদিকে দেখতে পাচ্ছ লাউটা একটু নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পোস্ত, চারমগজ আর সাদা তিল বাটা। তো বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। এভাবে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি মাছের মাথাটা ভেঙে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো ভাজা মশলা, যেখানে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। এভাবে চাপা দিয়ে দিয়ে কিন্তু লাউটা সেদ্ধ করে নিতে হবে খুব সুন্দর করে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। লাউয়ের এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই বানিয়ে খেও। টাটা।